আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক, টেক বয় আবু তাহের চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তাহের আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাতে চলেছি ভিএন অ্যাপস এর এ টু জেড টিউটোরিয়াল। তো ভিএন অ্যাপস হচ্ছে একটি বেস্ট ইউটিউব, ফেসবুক এবং ভিডিও এডিটর অ্যাপস আমরা বলতে পারি। কারণ এই ভিএন অ্যাপসে নেই কোনো ওয়াটারমার্ক, নেই অতিরিক্ত অ্যাডভার্টাইজমেন্ট। ভিএন অ্যাপসের মাধ্যমে বহুত কিছু সিস্টেম আছে যেটা আপনি ভিডিও এডিট করে আপনি খুশি হতে পারেন। তো চলুন বেশি দেরি না করে স্টার্ট করি। তো শুরু করার আগে একটি অনুরোধ রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ একটি নতুন ইউটিউবারদের জন্য যারা ভিএন সফটওয়্যার সম্বন্ধে তত জানেন না বা জানলেও হয়তো অতটা বোঝেন না। তো চলুন শুরু করি। ভিএন সফটওয়্যার আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। এই প্লে স্টোরে গিয়ে আমাদেরকে ভিএন সার্চ বক্সে ভিএন সার্চ করে নিতে হবে। ভিএন সার্চ করে নিলাম। এই দেখতে পাচ্ছেন এই লোগো, এটা ভিএন সফটওয়্যারের লোগো। এইবার আমরা ওপেন অপশনে আমরা ট্যাপ মেরে এগিয়ে যাব, ক্লিক করে এগিয়ে যাব। ওপেন অপশনে যখন ক্লিক করে এগিয়ে গেলাম, এই দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ডান দিকে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে নেক্সট স্টেজে। এইবার আমাদের সামনে হাজির হয়েছে নিউ প্রজেক্ট, এই যে কাঁইচি চিহ্নটি, এই কাঁইচি চিহ্নতে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি আমাদেরকে পছন্দ করে নিতে হবে। ধরুন আমি এই ভিডিওটি এডিট করব, আমাকে এই ভিডিওটি আমি এডিট করব। আমাকে ক্লিক করে চুজ করে নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হলো। তারপরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভিএন সফটওয়্যারে যখন আমরা ভিডিও এডিট করব আমাদেরকে ভিডিওর মাপ নিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই অরিজিনাল, এই জায়গাটায় ক্লিক করে আমাদেরকে ভিডিওর মাপটা নিয়ে নিতে হবে। আমরা এখানে ক্লিক করে ভিডিওর মাপ নিয়ে নেব অরিজিনাল। এটা যেহেতু আমার শর্ট ভিডিও সেহেতু আমাকে 9:16 মাপটি বেছে নিতে হবে। আমি 9:16 মাপটি বেছে নিলাম এবং আমার ভিডিওতে ক্লিক করে ওটা সরিয়ে দিলাম। এই ভিডিওটি আমি রেডি করছি, আমার একটি ইসলামিক গজলের চ্যানেল আছে লিটিল বয় আবু তাহের। বর্তমান তার সাবস্ক্রাইবার 5800-র উপরে, 9 মাস প্লাস বয়স। আপনাদের আশীর্বাদে এত দূর এগিয়েছি। তো যারা এই চ্যানেল সম্বন্ধে এখনও জানেন না অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন পরের স্টেজ আমাদের জানার কি আছে। এইবার আমরা কিন্তু ফার্স্ট অফ অল ভিডিওটি শুরু করার আগে এবং পরে যে আমার অপ্রয়োজনীয় ভিডিওটুকু আছে সেইটুকু আমরা কেটে দেব। এইবার আমাকে শুনে নিতে হবে। আমি এই যে প্লে অপশনে ক্লিক করে শুনে নেব। এইবার আমার যেখান থেকে সাউন্ড চালু আছে এই দেখুন, এইভাবে এই নিচের থেকে আমার দাগগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে দাগ, আমার সাউন্ডটা কোথায় থেকে চালু হয়েছে সেই দাগটি দেখাচ্ছে। এই দাগ অনুযায়ী আমার পৃথিবী আমার এইখানে ধরুন আমার ভিডিও স্টার্ট। তাই আমি আর যেটুকু কাটবো সেইটুকু এই জিনিসটা রেখে, এই যে দাগ এইটা রেখে আমাকে সেই সোজা এই স্প্লিট অপশন, এই যে কাঁচি দেখছেন এই স্প্লিট অপশনে আমাকে ট্যাপ দিলে আমার ভিডিওটি কিন্তু দুভাগ হয়ে যাবে। এবার তারপরে আমি যেটুকু বাদ দেবো সেটুকু সিলেক্ট করে এই ডিলিট অপশনে মারতে হবে। তো আগে আমরা ভাগ করে নিই।
আগে আমরা ভাগ করে নিই। আমি স্প্লিট অপশনে ক্লিক করে নিলাম। এবার দেখুন ভিডিওটি আমার ভাগ হয়ে গেল। এবার এই যে হলুদ বর্ডার দেখতে পাচ্ছেন, এই হলুদ বর্ডার, এই হলুদ বর্ডার, এই হলুদ বর্ডারে আমাকে ভিডিওটি কাটার সুবিধা করবে। যেখানে আমি সিলেক্ট রাখবো, এই দেখুন এবার এটাই হয়ে গেল, এটাই হয়ে গেল। আমি যেখানে সিলেক্ট রাখবো সেটাই কিন্তু হবে। এইবার আমাকে এই সিলেক্ট অপশনটি করার পর আমাকে এই ডিলেট অপশনে ক্লিক করে আমাকে ওই অপচয় সময়টুকু আমাকে ডিলেট করে নিয়ে ক্লিয়ার করে নিতে হবে। তারপরে শুরু হয়ে গেল। আবার একবার শুনে আসল ঠিকানা মরণে কি দিন মুছে যাবে সকল রঙিন পরিচয়। ধরুন আমার এইখানে এই অপ্রয়োজনীয় অংশটুকু আমি আবার এই কাঁচি এই স্প্লিট অপশনে আমাকে আবার ক্লিক করে কেটে নিতে হবে। তাই আমি কেটে নিলাম, আবার কেটে নিলাম এবং ডান দিকটা সিলেক্ট করা অপশন ভিডিওটি আমি ডিলিট করে দিলাম। তারপরে দেখছেন ভিএন সফটওয়্যারের তরফ থেকে এই কালোটুকু জায়গাটা দেওয়া হবে, এটুকু আমাদেরকে ডিলিট করে নিতে হবে। হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ভিডিওটির সাউন্ড ঠিকঠাক করে নিতে হবে, বাড়িয়ে নিতে হবে। তার জন্য এই যে সাউন্ড অপশনটি দেখছেন, এই সাউন্ড ভলিউম মাইকের যে লোগোটা, এই ভলিউমে আমাদেরকে ক্লিক করে আমাদের সাউন্ডটা ঠিক করে নিতে হবে। আমি ভলিউমে ক্লিক করে বাড়িয়ে দিলাম, দিয়ে ওকে বানালাম। এইবার আমার ভিডিওর মধ্যে কোনো জায়গায় যদি দ্রুত গতি বাড়াতে হয় তাহলে কিন্তু আমাকে এই যে স্পিড অপশনটা দেখছেন, এই স্পিড অপশনটায় ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। স্পিড অপশনে ক্লিক করলাম। আমার ভিডিওটা দেখছেন এই যে 16 সেকেন্ড, এই 16 সেকেন্ডের ভিডিওটিকে আমি 10 সেকেন্ড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই দেখুন এইগুলোকে ধরে ধরে আপ ডাউন করলেই কিন্তু এগুলো হয়ে যাবে। এই দেখুন 12 সেকেন্ড হয়ে গেল, এই দেখুন 7 সেকেন্ড হয়ে গেল। তো আমি 10 সেকেন্ড করব, ব্যাস এই দেখুন 10 সেকেন্ড হয়ে গেল। তারপরে আমাদেরকে এই রাইট চিহ্নে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু 10 সেকেন্ড হয়ে গেল। সেটা আপনি এইখানে বুঝতে পারবেন। এই যে দেখুন, এইবার আমাদের ভিডিও স্পিড বাড়ানো হয়ে গেল, আমাদের ভিডিও আপনার কাটিং করা হয়ে গেল, ডিলেট দেখানো হয়ে গেল। এবার আমাদেরকে ফিল্টারে আমরা যাব। ইম্পর্টেন্ট অপশন হচ্ছে ফিল্টার। এই ফিল্টার অপশনে এই দেখুন দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে ক্লিক করে আমরা বিভিন্ন রকম ফিল্টার চুজ করে নিতে পারবো, বিভিন্ন রকম। তো আমার যেহেতু ফিল্টার প্রয়োজন নেই, আমি আর আপনাদের দেখাবো না। আপনাদের যাদের প্রয়োজন এইভাবে পছন্দ করে নিয়ে এই যে দেখছেন রাইট চিহ্ন, এই রাইট চিহ্নে ক্লিক করলেই আপনারা ফিল্টারটা চেঞ্জ করে নিতে পারবেন। এইবার আমার ভিডিওর উপরে কোনো দেখা গেল কোনো ছবি কিংবা আমরা স্টিকার যদি মারতে চাই, তাহলে আমাদেরকে এই দেখুন এই জায়গাটায় আমাদেরকে ট্যাব দিয়ে এগিয়ে যেতে হবে। ট্যাব টু অ্যাড স্টিকার ওরফে পিপ। আমরা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন আমাদেরকে এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু মেমোরিতে নিয়ে যাচ্ছে এবং স্টিকারের জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আমরা স্টিকার নেব না ভিডিও ফটো নেব, যে একটা নিয়ে আমরা দেখে দিই। ধরুন ওই ভিডিওর উপরে আমি একটা ফটো সিলেক্ট করলাম, ধরুন এই ফটোটা আমি দিলাম, হ্যাঁ এই ফটোটা দিলাম। এবার আমি এই ফটোটা যদি ভিডিওটা সম্পূর্ণরূপে দিতে চাই, তাহলে আমাকে এই দেখছেন এই জায়গাটায় এই তীর চিহ্নওয়ালা অপশন জায়গাটায় আমাদেরকে টিপে ধরে এরকম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে এ দেখুন হয়ে গেল।
দেখতেই পাচ্ছেন। এইবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা ফটো নিয়ে দেখালাম, এবার স্টিকার নিয়ে দেখাবো। এই যে স্টিকারের অপশনে ক্লিক করে আমাদেরকে স্টিকার অপশনটা নিয়ে দেখাতে হবে। স্টিকার অপশনে ক্লিক করে চলে গেলাম। বিভিন্ন রকম স্টিকার আছে এখানে ভিএন সফটওয়্যারের তরফ থেকে। ইন্টারনেটের সমস্যার জন্য দেখাচ্ছে না। তো এই দেখুন রিসেন্টলি যে দেখাচ্ছে, রিসেন্টলি ইউজ। ধরুন আপনি এই ভিডিওটি ফেসবুকে ছাড়বেন, তাহলে আপনি ফেসবুকের একটি লোগো বসিয়ে দিতে পারেন, ফলো বাটনটি বসিয়ে দিতে পারেন, লাইক বাটনটি বসিয়ে দিতে পারেন, কিংবা দেখা গেল আপনি সাবস্ক্রাইব, আমি লাইকটা নিলাম, সাবস্ক্রাইব নিলাম এবং ব্যাক করলাম। আমি আসি কাজে যে নিলাম, নিয়ে আমি সাইজ মতো বসিয়ে দিলাম। এবার আমার ভিডিওটা সম্পূর্ণ অবধি দেব, তার জন্য আমাকে কিন্তু এগুলো সম্পূর্ণ ভিডিও অবধি টেনে নিতে হবে। এই দেখুন টেনে নিতে হলো, তাহলে কি হলো, ভিডিওটা এই দেখুন বুঝতেই পারছেন। এইবার দ্বিতীয় আরেকটি অপশন হচ্ছে, আমরা যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম টেক্সট লিখতে চাই, তাহলে আমাদেরকে এই টি অপশনে এই জায়গাটায় ক্লিক করে এগিয়ে যেতে হবে। ট্যাপ টু অ্যাড সাবটাইটেল, দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করে এগিয়ে যেতে হবে, আমরা টেক্সট লিখতে পারবো। এখানে গিয়ে টেক্সট লিখলাম, আমি আমার চ্যানেলের নাম লিখলাম লিটিল বয় আবু তাহের, একটা কালার দিয়ে দিলাম, সুন্দর কালার দিয়ে দিলাম, এখানে কালার দিয়ে দেওয়া হবে। আমি এখানে ক্লিক করে আমি একটা মোশন নিয়ে নিলাম, মোশন কোন স্টাইলে লেখাটি ঘোরাফেরা করবে সে মোশন নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মোশন নিয়ে নেবেন। মোশন নিয়ে আমি এখানে লাগিয়ে দিলাম এবং এই তীর চিহ্ন বলা অপশনে ক্লিক করে আমি ভিডিওটি টেনে দিলাম। এই দেখুন কত সুন্দর আমার লেখাটি কিন্তু আসা যাওয়া করছে। এবার আরেকটা অপশন আপনাদের দেখাই, খুব একটি ইম্পর্টেন্ট অপশন। আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো রেকর্ডিং কিংবা কোনো মিউজিক, কোনো সাউন্ড যদি অ্যাড করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই যে মিউজিক লোগোটা দেখছেন, ট্যাপ টু অ্যাড মিউজিক, এখানে ক্লিক করে আপনাকে আপনার মিউজিকটি এই দেখুন মিউজিক অ্যাড করে নিতে পারবেন। আপনার নিজের মিউজিক অ্যাড করতে গেলে আপনার মাই মিউজিক অপশনে গিয়ে মিউজিক টেনে নিতে হবে। এই দেখুন আমার একটা মিউজিক, আমি ধরুন এইটাই দিলাম, যে কোনো একটা এইটাই দিয়ে দিলাম, এটাই দিয়ে ক্লিক করে দিলাম, দিয়ে দেখুন শুনুন, এই দেখুন অপশন হয়ে গেল। এইবার আমাদের পরপর লেবেলগুলো কিন্তু সারা হয়ে গেল। এবার আমাদেরকে আর কি আছে, অনেকগুলো ক্রপ, ভিডিওকে ক্রপ করে ছোট করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন। ক্রপ অপশন আছে, আপনার রোটেট আছে, ভিডিওটাকে উল্টো করে নিতে পারবেন। তারপরে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনি তারপরে নীল ব্যাকগ্রাউন্ড মানে গ্রিন স্ক্রিন ভিডিও এখানে কিন্তু এডিট করতে পারবেন। গ্রিন স্ক্রিনে ভিডিও বানিয়ে অন্যরকম পিছনে ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিতে পারবেন। সমস্ত রকমের সিস্টেম আছে। তারপরে যখন আপনার ভিডিওটি রেডি হয়ে গেল, আপনাকে এইখানে এই যে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করে আপনাকে ভিডিওটি সেভ করতে হবে। আমি সেভ করে দিলাম। এবার অটো করে দিলাম, এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ করে দিলাম। এবার পরপর প্রসেসিং হতে থাকলো। এই দেখুন 100% হয়ে গেলে কিন্তু আপনার মেমোরিতে ভিডিওটি ঢুকে যাবে অটোমেটিক। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য